4A এক্সাম প্র্যাকটিস সলিউশন। ওকে, সো এখন আমরা দেখি যে স্টুডেন্ট বুকে কোশ্চেন গুলো কি ছিল। এই যে 4A এক্সাম প্র্যাকটিস, না কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, which of the following is a unit equivalent to volt? ভোল্টেজের ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ আমরা নরমালি কি বলি, ভোল্টেজ ইজ জুলস পার কুলাম, তাই না, যে এনার্জি পার ইউনিট চার্জ। সো তাহলে এটা ভোল্টেজটা আমাদের কোনটার সাথে মিলে, সি। সি, যে জুলস পার কুলাম। ওকে, সো এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার। এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে an ammeter reads 1.42 অ্যাম্পিয়ার। হ্যাঁ, একটা অ্যামিটারের রিডিং কত আসে, 1.42 অ্যাম্পিয়ার। তো এখন বলতেছে how many electrons pass through the ammeter in 1 hour, যে 1 ঘন্টায় কয়টা ইলেকট্রন পাস করে। ওকে, নাও we know a formula যে charge equals to current into time, right? We know charge equals to current into time. এখন আমরা কারেন্টের ভ্যালু জানি 1.42 অ্যাম্পিয়ার, টাইমের ভ্যালু জানি 1 আওয়ার। সো তাহলে ফার্স্টে আমরা চার্জের ভ্যালু বের করতে পারি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ চার্জ, যে এখানের মধ্যে 1.42 মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার, আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ইনটু 60 ইনটু 60। চার্জের ভ্যালুটা কত আসে, জাওয়াদ একটু ক্যালকুলেটরে বসায় বলো তো। প্রায় 5112। কত, 5100। 5100 এক্স্যাক্টলি এটা। হ্যাঁ, 112। 112। 12, আচ্ছা 5112, তো 5112 এটা। হ্যাঁ, ওকে, সো তাহলে এইটা হলো আমাদের কি আসলো, এইটা আসলো আমাদের ভ্যালু অফ চার্জ। এখন আমরা কি জানি, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কত মনে আছে? এগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে এখানে আমরা কোশ্চেন নাম্বার 2টা এখানের মধ্যে লিখি ফার্স্টে, যে কোশ্চেন নাম্বার 1 ডান অন বুক, বইয়ের মধ্যে আমরা সলভ করে ফেলছি। কোশ্চেন নাম্বার 2, যে এখানের মধ্যে আমাদের চার্জের ভ্যালু ফার্স্টে বের করতেছি। চার্জের ভ্যালু কি, চার্জের ভ্যালু হলো কারেন্ট ইনটু টাইম। সো এখন এখানে কারেন্ট ছিল 1.42 আর টাইম ছিল 1 আওয়ার। সো আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60 ইনটু 60, সো এটা আসছে 5112 কুলাম। এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব, যে 1.6 into 10 to the power minus 19 কুলাম in 1 ইলেকট্রন, যে একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 into 10 to the power minus 19। তো তাহলে 1 কুলাম চার্জ হবে কয়টা ইলেকট্রনে, 1 কুলাম in 1 by 1.6 into 10 to the power minus 19 টা ইলেকট্রন। সো তাহলে পরে এত কুলাম্ব অফ চার্জ, এই যে 5112, এত কুলাম্ব অফ চার্জ কয়টা ইলেকট্রনের দিয়ে ক্রিয়েট হবে, যে 5, so 5112 coulomb of charge will be created by or will be formed by এইটা multiplied by 5112। সো তাহলে পরে এটার ভ্যালুটা কত আসে দেখো তো, ক্যালকুলেটরে বসায়। 3.195 into 10 to the power 22. 3.185, 195. 195 into 10 to the power কত, 22. 23, 22. 22, ওকে।
সো তাহলে 3.195 into 10 to the power 22 আমরা দেখি আমাদের অপশনের মধ্যে কি কি আছে 5.1 into 10 to the power 3 এটা তো না এরপরে 8.9 into 10 to the power 18 এটা না 5.3 into 10 to the power 20 এটা না আমাদের অ্যানসার কোনটা 3.2 into 10 to the power 22 এটা আসছে না আমাদের হ্যাঁ ভাই সো তাহলে the answer will be D okay so question number 2 এর answer কি হবে D all right now question number C কি বলে 3 question number 3 তে কি বলতেছে which of the following is the correct explanation for the shape of a current voltage graph for a filament bulb যে একটা filament bulb-এর জন্য current voltage graph দেখতে কেমন ফার্স্ট অফ অল একটা filament bulb-এর জন্য current voltage graph দেখতে কেমন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ একটা ফিলামেন্ট বাল্বের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে এরকম তাই না যে প্রথমের দিকে স্টিফনেস বেশি তো তার মানে প্রথমের দিকে রেজিস্ট্যান্স কম আস্তে আস্তে যত কারেন্ট বাড়ে তত রেজিস্ট্যান্স বাড়তে থাকে বিকজ অফ হিটিং ইফেক্ট অফ কারেন্ট যে যত কারেন্ট ফ্লো করে তত টেম্পারেচার বাড়ে তো যত টেম্পারেচার বাড়ে তত এখানে কি হবে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য আমাদের রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে সো এখন এখানে শেপটা নিয়ে কি বলছে তার আমরা এখানের মধ্যে দেখি বলতেছে below a certain temperature the resistivity of the filament lamp suddenly reduces to zero জিরো তো আর হয় না রেজিস্ট্যান্স তো আর জিরো হইতেছে না সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছে যে below a certain temperature the resistance of the filament material reduces to zero এই জিনিসটা ঠিক না তারপর কি বলতেছে above a certain temperature the resistivity of the filament lamp suddenly reduces to zero টেম্পারেচার বাড়লে তো কখনো রেজিস্টিভিটি জিরো হবে না সো তাহলে এটাও বাদ কোশ্চেন অপশন এ অপশন বি দুটোটাই বাদ অপশন সি তে কি বলতেছে ইনক্রিজড ভোল্টেজ ইনক্রিজেস দ্য কারেন্ট হ্যাঁ যে আমরা ভোল্টেজ বাড়াইতেছি কারেন্ট বাড়তেছে which raises the temperature increase the resistance so এইটা হলো আমাদের কারেক্ট এক্সপ্লেনেশন যে ফার্স্টে ভোল্টেজ বাড়াইতেছে কারেন্ট বাড়তেছে কিন্তু কারেন্ট বাড়ার জন্য কি হইতেছে কারেন্ট বাড়ার জন্য হিটিং ইফেক্ট অফ কারেন্টের থ্রুতে টেম্পারেচার বাড়তেছে যার জন্য আবার রেজিস্ট্যান্স ইনক্রিজ করে সো তাহলে আমাদের অ্যানসারটা কি হবে তাহলে আমাদের অ্যানসারটা হবে সি ওকে আমাদের অ্যানসারটা হবে সি যে যত আমাদের এখানের মধ্যে কি করলাম যত আমরা এখানে ভোল্টেজ বাড়াইতেছি কারেন্ট বাড়তেছে যে আমরা গ্রাফের শেপটা এখানের মধ্যে থেকে আবার দেখি দেখো এই যে যত আমরা ভোল্টেজ বাড়াইতেছি কারেন্ট বাড়তেছে কিন্তু যত কারেন্ট বাড়তেছে তত হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বাড়বে সো তাহলে গ্রাফটা লেস স্টিপ হয়ে যাচ্ছে সো তাহলে স্টিফনেস কমে গেলে রেজিস্ট্যান্স কি করতেছে বাড়তেছে নাকি কমতেছে জাওয়াদ আবার রেজিস্ট্যান্স বাড়তেছে সো তাহলে এই জিনিসটা আমাদের কোন অপশনে লেখা আছে অপশন সি তে ওকে সো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর आंसर হবে সি ওকে সো তাহলে এটা গেল নাও কোশ্চেন নাম্বার 4 এর এখানের মধ্যে দেখো কি বলতেছে two wires are made of the same material তো ম্যাটেরিয়াল যদি সেম হয় তো তার মানে রেজিস্টিভিটি সেম হবে তাই না তো রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে রেজিস্টিভিটি কি লেন্থ ক্রস সেকশনাল এরিয়া এইসবের উপর ডিপেন্ড করে এইসবের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে কার উপর টাইপ অফ ম্যাটেরিয়াল এখন যেহেতু বলে দিছে যে ম্যাটেরিয়ালটা সেম সো তাহলে দুজনের রেজিস্টিভিটিও সেম হবে ওকে এখন বলতেছে where x has a resistance r তো where x এর রেজিস্ট্যান্স এর ভ্যালু হলো r আর where y এর রেজিস্ট্যান্স where y is twice as long and has twice the diameter of x যে y এর কি লেন্থ তো 2 টাইমস ডায়ামিটারটাও 2 টাইমস সো এখন বলতেছে তাদের রেজিস্ট্যান্সটার কম্পারিজন যে x এর রেসপেক্টে y এর রেজিস্ট্যান্স কত টাইমস বেশি বা কত টাইমস কম হবে ওইরকম একটা কম্পারিজন এখানের মধ্যে করতে বলছে এই টাইপের কোশ্চেনগুলো দেখো কিভাবে করে ট্যাকেল করতে হয় এখানের মধ্যে আমরা আসি কোশ্চেন নাম্বার 4 ওকে কোশ্চেন নাম্বার 4 এর এখানে দেখো ফার্স্টে আমরা ওয়্যার x টা আঁকি ওকে দিস ইজ ওয়্যার x ওকে ওয়্যার x এর ক্রস সেকশনাল এরিয়া হলো a ওয়্যার x এর লেন্থ হলো l ওকে আর ওয়্যার x এর রেজিস্ট্যান্স কত দিছে x এর রেজিস্ট্যান্স কত দিছে r
সো এটা হলো এক্স এর ইনফরমেশন। এখন আমরা ওয়্যার ওয়াই এর জন্য দেখি। ওয়্যার ওয়াই এর বলছে কি ডায়ামিটার হবে 2 টাইমস, লেন্থ হবে কত 2 টাইমস। ওকে, সো দিস ইজ ওয়্যার ওয়াই। ওয়্যার ওয়াই এর জন্য লেন্থ হবে 2 টাইমস, সো লেন্থ হলো 2l। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস এখানের মধ্যে অনেকজন যেটা ভুল করেন, এইটাই কোশ্চেন যারা করে তারা এটাই এক্সপেক্ট করে যে স্টুডেন্টরা যেন এটা নোটিস করতে পারে। কি জিনিস নোটিস করবে? তারা কিন্তু বলে নাই যে ক্রস সেকশনাল এরিয়া ডাবল, তারা বলছে কি, তারা বলছে যে ডায়ামিটারটা ডাবল। ওকে, তারা কি বলছে? ডায়ামিটার ডাবল, মানে কি রেডিয়াসটা হলো 2 টাইমস। ওকে, তারা বলছে কি রেডিয়াসটা হলো 2 টাইমস, বা ডায়ামিটারটা হলো কি, ডায়ামিটারটা হলো 2 টাইমস বড়। তো ডায়ামিটার 2 টাইমস বড় হলে কি এরিয়া 2 টাইমস বড় হবে নাকি অন্য কিছু হবে? ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ফার্স্টে দেখব। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে এইটার জন্য আমরা ক্রস সেকশনাল এরিয়া এ না দিয়ে এইটার জন্য আমরা ডায়ামিটার দেই, এটার জন্য আমরা রেডিয়াস দেই আর। তো তাহলে এইটার জন্য রেডিয়াস কত হবে? 2r হবে না? 2r. ইয়েস, সো তাহলে রেডিয়াস হবে 2r। ভেরি গুড। সো এখন এইটার জন্য আমরা ক্রস সেকশনাল এরিয়া বের করি। ওকে, ওয়্যার এক্স এর জন্য আমরা ক্রস সেকশনাল এরিয়া বের করি। ওয়্যার এক্স এর জন্য ক্রস সেকশনাল এরিয়ার ব্যাপারটা কি হবে? এটা হলো ওয়্যার এক্স এর জন্য উপরের পার্টটায়। সো ওয়্যার এক্স এর জন্য এরিয়া ইকুয়ালস টু কি? এটা কেমন টাইপের ক্রস সেকশন? একটা সার্কুলার ক্রস সেকশন। হ্যাঁ, সো তাহলে সরি, তো তাহলে এখানের জন্য এরিয়াটা কি হবে? পাই আর স্কয়ার। সো তাহলে এটার জন্য ক্রস সেকশনাল এরিয়াটা কি? পাই আর স্কয়ার। আর এর নিচেরটার জন্য, হ্যাঁ, এর নিচেরটার জন্য যে ওয়্যার ওয়াই এর জন্য, ওয়্যার ওয়াই এর জন্য কি হবে? ক্রস সেকশনাল এরিয়া ইকুয়ালস টু হোয়াট? পাই ইনটু রেডিয়াসটা কত? 2r। সো তাহলে 2r এটা পুরাটার স্কয়ার হবে, তাই না? তো এখন এটা হবে পাই 4 ইনটু r স্কয়ার। সো তার মানে 4 পাই r স্কয়ার। সো এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অলওয়েজ মাথায় রাখবা। হ্যাঁ, এই জিনিসটা তোমরা অন্য কোশ্চেনেও ফেস করবা যে ডায়ামিটার, হ্যাঁ, ডায়ামিটার আর ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে রিলেশনশিপটা কি? ডায়ামিটার ডাবল হলে ক্রস সেকশনাল এরিয়া কত টাইমস বেশি হবে? 4 টাইমস বেশি হবে। ওকে, অনেকজনই এই ভুলটা করে। কি ভুল করে? তারা ভাবে ডায়ামিটার ডাবল মানে ক্রস সেকশনাল এরিয়া ডাবল, কিন্তু আসলে ডায়ামিটার আর ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে কি এরকম স্কয়ার রিলেশনশিপ। হ্যাঁ, যে ডায়ামিটার যদি ডাবল হয় তো তাহলে ক্রস সেকশনাল এরিয়া অ্যাকচুয়ালি ডাবল হয় না, এটা অ্যাকচুয়ালি কি হয়? ডাবল এরও ডাবল, মানে কত? 4 টাইমস বেশি হয়। ওকে, সো এই ব্যাপারটা খুবই ভালো মতো নোট ডাউন করে রাখবে, এটা আমাদের ফিউচারেও অনেকগুলা কোশ্চেন সলভিং এর সময় কাজে লাগবে। সো এখন উই গট অল দ্য ইনফরমেশন উই নিড। এখন আমরা যে কাজটা করব দেখো, এখন আমরা যে কাজটা করব, উই উইল ফর্ম দ্য রেশিও। কিভাবে? এখন আমরা এখানের মধ্যে দেখি যে ফার্স্টে রেজিস্ট্যান্স অফ এক্স, হ্যাঁ, এটা এমনি লিখি আর এক্স লিখি। আর এক্স দিয়ে কি বুঝাইতেছি? রেজিস্ট্যান্স অফ ওয়্যার এক্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সরি, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ ওয়্যার ওয়াই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি হবে? এক্স এর রেজিস্ট্যান্সের এটা কি হবে? রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হোয়াট? রেজিস্টিভিটি ইনটু রেজিস্টিভিটি ইনটু লেন্থ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, তাই না? এক্স এর জন্য আমাদের এইটা যে এক্স এর রেজিস্টিভিটি হলো রো, রো তো দোনোজনের জন্যই সেম। এখন এক্স এর জন্য লেন্থ কত? এক্স এর জন্য লেন্থ হলো এল। ওকে, এক্স এর জন্য লেন্থের ভ্যালু হলো এল, আর ক্রস সেকশনাল এরিয়াটা কি? ক্রস সেকশনাল এরিয়াটা হলো এ, শুধু এ। আর ক্রস সেকশনাল এরিয়াটা আমরা এইটা লিখি, ক্রস সেকশনাল এরিয়াটা আমরা লিখি যে পাই আর স্কয়ার। ওকে, ক্রস সেকশনাল এরিয়াটা লিখলাম কি? পাই আর স্কয়ার। এখন আমরা ওয়াই এর জন্য লিখি, রেজিস্টিভিটি তো দোনোজনের সেম, কিন্তু ওয়াই এর লেন্থ কত সন্ধি? 2l. 2l। ভেরি গুড। সো তাহলে ওয়াই এর লেন্থ হলো 2l, আর ওয়াই এর এরিয়া কত? ক্রস সেকশনাল এরিয়া কত জাওয়াদ? 4 pi r square. 4 পাই আর স্কয়ার। এই যে 4 পাই আর স্কয়ার। সো তাহলে 4 পাই আর স্কয়ার। ওকে, সো তাহলে দিস ইজ দেয়ার রেশিও। ওকে,
এটা হলো তাদের রেশিওটা। নাও হোয়াট উই উইল ডু, আমরা এখানে থেকে দেখি যে রেজিস্ট্যান্স অফ এক্স টাকে শুধু কি লিখছে, আর লিখছে, তাই না? যে এক্স এর রেজিস্ট্যান্স হলো আর, আর এটা হলো রেজিস্ট্যান্স অফ ওয়াই। আমরা দেখবো যে ওয়াই এর রেজিস্ট্যান্স কত হয়। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো তোমরা তো দুজন ম্যাথে ভালো, সো তাহলে তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। যে এখানের মধ্যে কাজটা কি, এইটা আছে নিউমেরেটরের সাইডে, কিন্তু সে কি ডিভিশন ফর্মে আছে, সো তাহলে সে কি করবে, নিচে নেমে আসবে, তাই না? আর এই 4 পাই আর স্কয়ার এইটা ডেনোমিনেটরের ডিভিশন ফর্মে আছে, সো তাহলে এটা কি করবে, উপরে চলে আসবে না? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি বললাম সন্ধি? ভাই ডট মাল্টিপ্লাই হয়ে যাবে না একটা একটার সাথে, মানে উপরেরটা নিচেরটার সাথে? ওই তো ওইখানের মধ্যে তুমি দেখো আমি যেটা লিখতেছি এই জিনিসটা হবে। বেসিক্যালি কি হবে দেখো, যে রো ইনটু এল তো ছিল, এখন এইটার সাথে কি মাল্টিপ্লাই হবে, 4 পাই ইনটু আর 4 পাই আর স্কয়ার। স্কয়ার। এই তো এইটাই, যে এটার সাথে মাল্টিপ্লাই হবে 4 পাই আর স্কয়ার। আর নিচে কি ছিল, আর নিচে ছিল রো ইনটু 2l, এটা ছিল। আর এখন মাল্টিপ্লাই হবে কত, পাই আর স্কয়ার। যে পাই আর স্কয়ার যে উপরে ছিল ডিভিশন ফর্মে, ওটা এখন কি করবে, নিচে নেমে আসবে। ওকে, তো তাহলে এটা হবে পাই আর স্কয়ার। যাওয়ার তো এটা বুঝছো, এটা নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, আছে? না। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে কাটাকাটির কাজটা করে ফেলি, কি হবে, লেটস সি। রো রো কাটা, এল এল কাটা, পাই আর স্কয়ার কাটা। সো তাহলে উপরে কি থাকে, উপরে থাকতেছে 4 আর নিচে থাকতেছে কত, 2। সো তাহলে 4/2 করলে কত হয়, 4/2 করলে কত, উপরে শুধু কত থেকে যায়, 2 থেকে যায়, তাই না? সো এখন এখানে থেকে আমরা কি লিখতে পারি, তো তাহলে এখানে থেকে লেখা যায় যে আর বাই রেজিস্ট্যান্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2। সো তাহলে r equals to 2ry, sorry, r equals to 2ry, or ry equals to r divided by 2। সো তাহলে রেজিস্ট্যান্স অফ y টা কি হবে, রেজিস্ট্যান্স অফ y x এর হাফ হবে। ওকে, ওয়্যার x এর যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের কি হবে, অর্ধেক হবে। অনেকজন একটা জিনিস ভুল করে, কি করে, যেটা আমি মাত্র বললাম, যে অনেকজন ভাবে কি, যে ডায়ামিটার ডাবল মানে ক্রস সেকশনাল এরিয়া ডাবল। তো তখন তারা ভাবে যে আচ্ছা লেন্থ 2 টাইমস বড়, সো রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তো লেন্থ 2 টাইমস বড় মানে রেজিস্ট্যান্স বেশি। আবার এখানে ডায়ামিটার 2 টাইমস বড় মানে এখানের মধ্যে আবার রেজিস্ট্যান্স কমবে, বিকজ ক্রস সেকশনাল এরিয়ার সাথে রেজিস্ট্যান্স কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? সো এখন তারা ভাবে যে এই 2 টাইমস বেশি আর 2 টাইমস বেশি কাটাকাটি চলে যাবে, সো তাহলে দুজনের রেজিস্ট্যান্স সেম আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, সো লেন্থ 2 টাইমস বেশি, সো তার মানে 2 টাইমস বাড়ার কথা। কিন্তু ডায়ামিটার 2 টাইমস বেশি মানে কি, ক্রস সেকশনাল এরিয়া কত টাইমস হইলো, 4 টাইমস হইলো না? সো তাহলে লেন্থ বাড়ছে 2 টাইমস, কিন্তু এরিয়া বাড়ছে 4 টাইমস। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, 2/4। সো তাহলে ওভারঅল রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। সো ফাইনালি আমরা এইসব ক্যালকুলেট করে একই জিনিসটা পাইছি, কত হয়েছে, the resistance eventually came out to be half of that of x। ওকে, যে x এর যে রেজিস্ট্যান্স ছিল, y এর রেজিস্ট্যান্সটা কি আসছে, ওইটার হাফ হইছে। এই ক্যালকুলেশনটা নিয়ে কি তোমাদের দুজনের কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অ্যানসার কি হবে, কোশ্চেন নাম্বার 4 এর জন্য the answer will be a, যে x এর রেজিস্ট্যান্স হলো r, আর y এর রেজিস্ট্যান্সটা কি হবে, r/2। ওকে, কোশ্চেন নাম্বার 5 এর এখানের মধ্যে দেখি কি বলতেছে, explain in terms of energy the difference between potential difference and electromotive force। এখন পটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্স এর মধ্যে ডিফারেন্সটা কি? পটেনশিয়াল ডিফারেন্সটা হলো যে কোনো দুইটা পয়েন্ট ইন আ সার্কিটের মধ্যে, যে একটা সার্কিটের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি অন্য ফর্মে ইউজ আপ হয়ে যাচ্ছে আর অন্য ফর্মে কনভার্ট হচ্ছে, ওইটা হলো আমাদের পটেনশিয়াল ডিফারেন্স। আর ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো যে তোমার ব্যাটারি অর পাওয়ার সাপ্লাই
চার্জ ক্যারিয়ারদেরকে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতেছে ওইটাকে আমরা বলবো কি ইলেকট্রোমোটিভ ফোর্স। যে এখানের জন্য আমরা অ্যানসার শিট থেকে অ্যানসারটা দেখি যে এখানে ওদের এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই। ওকে, সো লেটস সি যেখানে মধ্যে কি বলতেছে। এই যে ফার্স্ট আমাদের এমসিকিউ এর অ্যানসার গুলি সি ডি সি এ, এগুলো তো আমাদের মিলছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন potential difference-টা কি? Potential difference is a measure of electrical energy transferred between 2 points. এই যে electrical energy transferred হয়ে যাচ্ছে মানে কি electrical energy is getting converted to other forms, all right, or the electrical energy transferred to other stores, যেটা মাত্র বললাম। and EMF টা কি? EMF is a measure of the energy supplied to a circuit, যে একটা সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই অর সেল অর ব্যাটারি যে জিনিসটাই কি করতেছে, যে জিনিসটাই এনার্জিটা সাপ্লাই করতেছে, যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতেছে, দ্যাট ইজ কল্ড দা ইএমএফ। ওকে, সো তাহলে এই ডেফিনেশন দুইটা এখান থেকে তোমরা লিখে ফেলতে পারবা, বাট মেইনলি আইডিয়াটা বোঝাটা হলো ইম্পর্টেন্ট। কম্পোনেন্টের জন্য মাপেন শুধু পটেনশিয়াল ডিফারেন্স। বুঝতেছি না সন্ধি, একটু আরেকবার বলো তো। পটেনশিয়াল ডিফারেন্স জাস্ট একটা কম্পোনেন্টের জন্য মাপে না, যতটুকু এনার্জি খরচ হইতেছে, মানে হ্যাঁ, একটা জাস্ট একটা কম্পোনেন্ট কম্পোনেন্টের যতখানি জন্য ইউজ দুইটা করতেছে। কম্পোনেন্টের জন্য মাপতে পারে, যে তুমি তোমার সার্কিটটার যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্টে নিয়ে তুমি তোমার ভোল্টমিটারটা অ্যাড করে দিলা, যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্টের মাঝখানে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, মানে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি অন্য ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, ওই জিনিসটার একটা মেজারমেন্ট দিবে তোমাকে। বুঝছো? যে মনে করো তুমি এমন করলা সন্ধি, দেখো তুমি মনে করো এমন করলা যে তোমার এখানের মধ্যে দুইটা বাল্ব আছে। ওকে, তো তাহলে তুমি যদি এখানে ভোল্টমিটারটা লাগাও, তো তাহলে তুমি কি পাবা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা পাবা। ওকে, নাও ইফ ইউ ডু সামথিং লাইক দিস, যে তুমি কি করলা, তুমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে নিয়ে ভোল্টমিটারটা অ্যাড করলা, সো তাহলে অ্যাজ আ হোল তুমি কয়টা কম্পোনেন্টের রিডিং পাবা? দুইটার একসাথে টোটাল রিডিং পাবা না? বুঝতে পারছো কি বলতেছি? হ্যাঁ ভাই। সো তাহলে এখানের মধ্যে কি তুমি সার্কিটের যে কোনো দুইটা পয়েন্টে নিয়ে তোমার ভোল্টমিটারটা অ্যাড করবা, দেন দেখবা যে ওখানে তোমার ভোল্টমিটার রিডিংটা কত আসে। ওকে, সো তাহলে তোমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিটা অন্য কোন ফর্মে যদি কনভার্ট হয়ে থাকে, সো তাহলে ওখানে ভোল্টেজের একটা রিডিং দিবে। যদি মনে করো তুমি তোমার ভোল্টমিটারটা এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে অ্যাড করলা, হ্যাঁ, এই দুইটা পয়েন্টের মাঝখানে অ্যাড করলা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি অন্য ফর্মে কনভার্ট হয়েছে? অন্য কোনো ফর্মে কনভার্ট হয় নাই। সো তাহলে এখানে আমাদের ভোল্টমিটার রিডিংটা কত আসবে? এখানে আমাদের ভোল্টমিটার রিডিংটা আসবে 0। ঠিক আছে, সো পটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারটা এইটাই, যে ইট ইজ আ মেজার অফ ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার্ড বিটুইন এনি টু পয়েন্টস, যে ইলেকট্রিক্যাল এনার্জি অন্য কোন ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে ওগুলা জিনিস এখানে থেকে বের করা যায়। ওকে, সো এইটা ছিল আমাদের মেইন কাজ। দেন এখানের জন্য দেখো কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার 6টা আমরা ফার্স্টে বই থেকে দেখে নেই। যাওয়ার তো বুঝতেছো নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 6 এ লেটস সি, সরি, কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, দ্য প্ল্যানেট জুপিটার, জুপিটারের তো অনেকগুলা মুন আছে, মোর দেন 60, ঠিক আছে, 60টার বেশি মুন আছে। সো কি বলতেছে, দ্য প্ল্যানেট জুপিটার হ্যাজ আ মুন আইও, এই প্ল্যানেট জুপিটারের একটা মুন আছে, নাম হলো আইও। কি বলতেছে, ভলকানিক অ্যাক্টিভিটি অন আইও রিলিজেস ক্লাউডস অফ ইলেকট্রন, যে আইও নামের একটা স্যাটেলাইট, যে মুন আর কি, যে ওখানে ভলকানিক ইরাপশন হয়। সো ভলকানিক ইরাপশনে কি হয়, ভলকানিক ইরাপশনে সে ফ্রি ইলেকট্রন, হ্যাঁ, সে ফ্রি ইলেকট্রন এরকম অ্যাটমসফিয়ারে রিলিজ করে দেয়। অ্যাটমসফিয়ার না, তাদের ওখানে মধ্যে বলা যায় যে ওই মুন আইও নামের যে মুনটা আছে ওখানের মধ্যে সে কি করে, ইলেকট্রন রিলিজ করে দিতেছে হাই স্পিডে, which travels at high speed towards Jupiter. সো ইলেকট্রন কোথায় যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায়, আইও থেকে জুপিটারে নাকি জুপিটার থেকে আইওতে? সন্ধি, ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হচ্ছে? হ্যাঁ, আয়ো থেকে জুপিটারে। আইও থেকে জুপিটারে, ভেরি গুড। সো তাহলে ইলেকট্রন ইজ গেটিং ট্রান্সফার্ড ফ্রম আইও টু জুপিটার। সো তার মানে এখানের মধ্যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টা ডিরেকশনে হয় না কারেন্টের ডিরেকশন? সো তাহলে
ইলেকট্রন মুভ করতেছে ফ্রম আয়ো টু জুপিটার, কিন্তু আমাদের কারেন্টের ডিরেকশনটা কি বলবো, জুপিটার টু আয়ো। এটা শুধু এমনি বলে রাখলাম আর কি। সো এখন এখানের জন্য দেখো কোশ্চেনে কি বলতেছে, বলতেছে ডিউরিং আ 15 সেকেন্ড টাইম পিরিয়ড, যে একটা 15 সেকেন্ড টাইম পিরিয়ডের মধ্যে কয়টা ইলেকট্রন মুভ করে, 2.6 into 10 to the power 26 electrons reach Jupiter from Io. ওকে, যে এতগুলা ইলেকট্রন কি করতেছে, আয়ো থেকে জুপিটারে যাচ্ছে। এখন বলতেছে কারেন্টের ভ্যালু কত এটা বের করতে। সো লেটস সি, যে এখানের মধ্যে আমরা টাইম হলো 15 সেকেন্ড আর ইলেকট্রন কয়টা, 2.6 into 10 to the power 26। তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি এটা কত ছিল, এটা হলো কোশ্চেন নাম্বার 6, রাইট? Question number 5 on solution PDF আর question number 6 এর এখানের মধ্যে টাইম পিরিয়ড কত, টাইম হলো 15 সেকেন্ড আর কয়টা ইলেকট্রন পাস হয়, নাম্বার অফ ইলেকট্রনস এর ভ্যালু কত ছিল, 2.6 2.6 into 10 to the power 22 মনে হয়। 10 to the power 26, 2.6 into 10 to the power 26 টা ইলেকট্রন। ওকে, so now using the number of electron we can find the value of charge। যে এখানের মধ্যে দেখো আমরা আগের কোশ্চেনে, যে এই কোশ্চেনে কি করছি, চার্জ থেকে নাম্বার অফ ইলেকট্রন বের করছি। হ্যাঁ, চার্জ থেকে নাম্বার অফ ইলেকট্রন বের করছি। সো তাহলে এখন আমাদের কাছে ইলেকট্রন নাম্বার দেওয়া আছে। ওকে, এখন আমাদের কাছে ইলেকট্রন নাম্বার দেওয়া আছে, আমরা ইলেকট্রন নাম্বারটাকে কিসে কনভার্ট করতে পারবো, চার্জে কনভার্ট করতে পারবো না সন্দীপ? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে লেটস সি হোয়াট উই ক্যান ডু। সো এখন এখানের মধ্যে আমরা কি বলবো, যে একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। সো 2.6 into 10 to the power 26 টা ইলেকট্রনের চার্জ কত হবে, 2.6 into 10 to the power 26 টা ইলেকট্রনের চার্জ হবে 2.6 into 10 to the power 26 মাল্টিপ্লাইড বাই একটা ইলেকট্রনের চার্জ। তো এখন এখানের মধ্যে ভ্যালুটা কত আসে, দেখো তো চার্জের ভ্যালুটা কত আসে, 416 কুলম্ব। 416 5টা 0 আর কি, মানে আচ্ছা 416 5টা 0। ওকে, এটা জাওয়াদ? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এত কুলম্ব, ভালো কথা। সো তাহলে উই গট দ্য ভ্যালু অফ চার্জ। হ্যাঁ, চার্জের ভ্যালু হলো এত। নাও উই নো যে কারেন্ট ইকুয়ালস টু হোয়াট, কারেন্ট ইকুয়ালস টু রেট অফ ফ্লো অফ চার্জ, দ্যাট ইজ চার্জ বাই টাইম, তাই তো? সো তাহলে চার্জের ভ্যালু হ্যাঁ হলো ভাই, এই। সো তাহলে চার্জের ভ্যালু হলো এটা, টাইমের ভ্যালু কত ছিল, 15 সেকেন্ড ছিল না? চেক করে নেই, দাঁড়াও, সরি কই গেলাম। ওকে, হ্যাঁ টাইমের ভ্যালু ছিল 15 সেকেন্ড। সো টাইমের ভ্যালু হলো 15। সো তাহলে ডিভাইডেড বাই 15, ভ্যালুটা কত আসে, 277 277 চারটা 3 চারটা 3, এটা? ওকে, হ্যাঁ ভাই। সো এত অ্যাম্পিয়ার, ভালো কথা। সো তাহলে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে কত লিখবো, যে 2.77 ইনটু 10 টু দি পাওয়ার কত, 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6, তাই তো? তো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে কত আসে, 2.77 ইনটু 10 টু দি পাওয়ার 6। আমরা দেখি এটা অ্যানসার শীটের সাথে মিলছে নাকি। 2.77 into 10 to the power 6. So let's see যে এখানের মধ্যে ওরা কি বলে। এই যে মিলে গেছে, দেখছো কত, 2.77 into 10 to the power 6, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, সো এর পরেরটা আমরা দেখি, এর পরেরটা কি বলতেছে কোশ্চেন নাম্বার 7 এ। কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে an integrated circuit, যে আইসি সার্কিট আছে না, আইসি আর কি।
সো কি বলতেছে, an integrated circuit uses strips of gold as connectors and strips of silicon as resistors. সো তাহলে গোল্ড ইউজ করে কানেকশন দেওয়ার জন্য আর সিলিকন ইউজ করে as resistor. এখন বলতেছে a strip of gold of cross sectional area 3 into 10 to the power minus 6 meter square. সো তাহলে গোল্ডের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে এন্ড বলতেছে তার কারেন্টের ভ্যালু কত, 8.0 মিলি অ্যাম্পিয়ার. সো তাহলে উই নো দ্য ভ্যালু অফ কারেন্ট, উই নো দ্য ভ্যালু অফ ক্রস সেকশনাল এরিয়া. চার্জ ক্যারিয়ার ডেনসিটির কথাও বলে দিছে যে 6 into 10 to the power 28. সো এখন বলতেছে শো দ্যাট দ্য চার্জ ক্যারিয়ার ড্রিফট ভেলোসিটি, যে ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এত, 3 into 10 to the power minus 7. So let's put in the values of current cross sectional area and কি বলে চার্জ ক্যারিয়ার ডেনসিটি. যে এখানের জন্য আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে এটা তো বুঝতেছো জাওয়াদ, যে ট্রান্সপোর্ট ইকুয়েশন, যে I = NAVQ, তাই না? ওকে, সো তাহলে এখানের জন্য ভ্যালুটা কত, 3 into 10 to the power minus 6. আমরা ভ্যালুগুলো লিখি. কোশ্চেন নাম্বার কত এটা, কোশ্চেন নাম্বার 7. ওকে, সো কোশ্চেন নাম্বার 7 এর জন্য ক্রস সেকশনাল এরিয়া অফ গোল্ড, ক্রস সেকশনাল এরিয়া অফ গোল্ড কত ছিল, 3.0 into 10 to the power minus 6. সো ক্রস সেকশনাল এরিয়া হলো 3.0 into 10 to the power minus 6 মিটার স্কয়ার. ওকে, 3 into 10 to the power minus 6 মিটার স্কয়ার, এটা আসলে আমাদের ক্রস সেকশনাল এরিয়া. দেন কারেন্টের ভ্যালু কত ছিল, কারেন্টের ভ্যালু ছিল 8.0 মিলি অ্যাম্পিয়ার আর ডেনসিটি হলো 6 into 10 to the power 28. সো 8.0 মিলি অ্যাম্পিয়ার আর চার্জ ক্যারিয়ার ডেনসিটি কত, 6 into 10 to the power 28. এটা ছিল না, এত পার মিটার কিউব. ওকে, সো তাহলে এইগুলা হলো আমাদের গিভেন ইনফরমেশন. নাও কোশ্চেন নাম্বার এ, কোশ্চেন নাম্বার এ তে আমাদের বের করতে বলছে কি ড্রিফট ভেলোসিটি কত আসে. সো তাহলে উই নো I = NAVE. সো এখান থেকে আমাদের v টাকে সাবজেক্ট করে v বের করতে হবে. সো v = I divided by NAE. I হলো 8 মিলি অ্যাম্পিয়ার. সো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য divided by 1000 or multiplied by 10 to the power minus 3. Okay, then charge carrier density তো আমরা জানি 6 into 10 to the power 28. এরিয়ার ভ্যালু আমরা জানি 3.0 into 10 to the power minus 6. so 3 into 10 to the power minus 6. আর ইলেকট্রনের চার্জ, যে ই দিয়ে কি, ই দিয়ে আমরা ইলেকট্রনের চার্জ মিন করি না, তো তাহলে ইলেকট্রনের চার্জ কত, এতক্ষণ আমরা লিখে আসছি 1.6 into 10 to the power minus 19. সো এখন এখানের জন্য দেখো তো ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কত আসে. সো দ্য ভ্যালু অফ ড্রিফট ভেলোসিটি কামস আউট টু বি 2.78 into 10 to the power minus 7. সো তাহলে এটাকে যদি আমরা রাউন্ড আপ করি, সো তাহলে আমাদের ওই শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়. ওকে, যে আমাদেরকে শো করতে বলছিল কত, 3 into 10 to the power minus 7 শো করতে বলছিল. সো তাহলে আমরা ওইভাবে করে শো করে ফেললাম. ওকে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্টে এ নাম্বার. হ্যাঁ, এটা গেল ফার্স্টে আমাদের এ নাম্বার. দেন আমরা বি নাম্বারের এখানে দেখি, বি নাম্বারে কি বলতেছে, an approximate value of V for the sample of silicon of the same dimension. Dimension same মানে কি, লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া সেম আর কি. ওকে, সো তার মানে তারা বুঝাইতেছে ক্রস সেকশনাল এরিয়া সেম এন্ড বলতেছে কারেন্টও সেম কারেন্ট. এখন বলতেছে ওইটা ড্রিফট ভেলোসিটি কত হবে, 0.2 মিলি, কি বলে 0.2 মিটার পার সেকেন্ড. সো এখন বলতেছে কি, compare this value with the one for gold and account for the difference in the values. সো এখন এখানের মধ্যে বলতেছে যে সিলিকনের জন্য ড্রিফট ভেলোসিটির ভ্যালু বেশি নাকি গোল্ডের জন্য ড্রিফট ভেলোসিটির ভ্যালু বেশি, বলো তো সন্দীপ? ভাইয়া সিলিকনের জন্য ড্রিফট ভেলোসিটির ভ্যালু বেশি, গোল্ডের জন্য তো 10 to the power minus 7, তো তার মানে অনেক কম ভ্যালু. ওকে, তো এখন এই ব্যাপারটা কেন হইলো, এমন কেন হইলো, ক্রস সেকশনাল এরিয়া দোনোজনের সেম. সো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্সটা এখানে মধ্যে ক্রিয়েট করছে কি, যে দোনোজনের কারেন্টের ভ্যালু সেম. ভালো কথা, দোনোজনের কারেন্টের ভ্যালু সেম, এটা নিয়ে কোনো প্রবলেম নাই. কিন্তু প্রবলেমটা কি হইছে, প্রবলেমটা হইছে যে
তোমার ওইটা হলো মেটাল, হ্যাঁ। তো ওখানের মধ্যে তোমার চার্জ ক্যারিয়ার ডেনসিটি, যে নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন কি ছিল, অনেক বেশি, হ্যাঁ। বেশি। যে তোমার গোল্ড ইজ আ মেটাল, সো তাহলে ওইটার জন্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক বেশি। সো তাহলে সেম কারেন্ট ফ্লো করার জন্য যদি নাম্বার অফ ইলেকট্রন কি থাকে, বেশি থাকে, তারা আস্তে আস্তে ফ্লো করলেও তারা কি করতে পারবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট নিয়ে যেতে পারবে। কিন্তু সিলিকন, যে নাকি যার নাকি কি আছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন আছে কম, ওকে, সিলিকনের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম আছে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, সিলিকনের জন্য সেম কারেন্ট ফ্লো করার জন্য তার ড্রিফট ভেলোসিটি কি হইতে হবে, অনেক বেশি হইতে হবে, ওকে। সো এখন বি নাম্বারে তাদের এক্সপ্লেনেশন তারা কি বলতেছে এটা আমরা দেখে নেই, ওকে। বি নাম্বারে স্টুডেন্ট বুকের এখানে কি এক্সপ্লেনেশন বলতেছে আমরা দেখি, ওকে। সো এখন এখানের মধ্যে এই যে এটা বলতেছে, দেখো এখানের মধ্যে কি বলতেছে, যে the value for semiconductor is much greater, যে সেমিকন্ডাক্টরের জন্য আমাদের ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কি আসছে, অনেক বেশি আসছে, তাই না? তুমি তো মাত্র বললা যে ড্রিফট ভেলোসিটি অফ দা সেমিকন্ডাক্টর ইজ লার্জার দেন অর ভেরি ভেরি লার্জার দেন দ্যাট অফ গোল্ড। কেন? এই যে এন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, এন দিয়ে কি আমরা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মিন করি না? তো তাহলে ওইটা যে এন ফর সেমিকন্ডাক্টর ইজ মাচ লেস দেন ফর আ কন্ডাক্টর। সো এর জন্য কি, এর জন্য সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করাইতে হইলে যার নাকি এন এর ভ্যালু কম, তার কি হইতে হবে, ড্রিফট ভেলোসিটির ভ্যালু বেশি হইতে হবে। বুঝতে পারছো? বেশি হইতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেন আমরা দেখি কোশ্চেন নাম্বার 7C। 7C তে কি বলতেছে, 7C তে বলতেছে state and explain what happens to the resistance of a sample of silicon as temperature increases। এখন সিলিকন তো হলো একটা সেমিকন্ডাক্টর, হ্যাঁ, সিলিকন হলো একটা সেমিকন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, একটা সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। কেন এমন হয়? বিকজ যখন নাকি টেম্পারেচার বাড়বে কি করবে, মোর এন্ড মোর ইলেকট্রনস উইল জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। ওকে, কি হবে, when temperature increases more and more electrons will jump from the valence band to the conduction band। so তাহলে ওখানে থেকে আমাদের n এর ভ্যালু যদি বেড়ে যায়, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের ভ্যালু যদি বেড়ে যায়, তো তাহলে কি কারেন্টের ভ্যালু বাড়বে, আর কারেন্টের ভ্যালু বাড়া মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি করা, ডিক্রিজ করা, তাই না? কমা যাও। হ্যাঁ ভেরি গুড, কমে যাওয়া, হ্যাঁ ওইটাই। তো তাহলে এখানের জন্য দেখি তার অ্যানসারে কি বলতেছে, ওকে। এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, its resistance decreases because as temperature increases n increases। এই যে যেটা মাত্র বললাম, যে টেম্পারেচার বাড়লে কি হবে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়বে, তো তাহলে ফ্রি ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমবে। বুঝতে পারছো? সো তাহলে এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7 এর অ্যানসার। সো আমরা কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত আজকে দেখবো, দেন কোশ্চেন নাম্বার 8, 9, 10 আর 11 আর 12 বাকি কোশ্চেন গুলি আমরা নেক্সট ক্লাসে যে মানডেতে এগুলো সলভ করব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।